নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজকে ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় রেসিপি, দই মাছ বা দই কাতলা। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 4 পিস কাতলা মাছ নুন মাখিয়ে রেখেছি, হলুদের ব্যবহার করব না। কড়াইতে প্রথমে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। মাছগুলো দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সাঁতলে নেব। একটা পিঠ ভালো করে ভেজে নিয়ে আমি আস্তে আস্তে পাল্টে দেব, যাতে অন্য পিঠটা ভালো করে ভাজা হয়। আমি একটা একটা করে মাছ উল্টে দিলাম, যাতে অন্য পিঠটা ভালো করে ভাজা হয়ে যায়। যে কোনো অনুষ্ঠানের দিনে এই দই মাছ বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলা যেতে পারে। মাছটা ভাজা আমাদের হয়ে গেছে। আমি এবার একটা একটা করে মাছ একটি প্লেটে তুলে নিলাম। কড়াইতে তেল কমে আসলে আমি আরও 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল অ্যাড করব। 2 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তারপর আমি গোটা গরম মশলা দিলাম। দেওয়ার পরে একটু সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা লাল হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 টেবিল স্পুন মতন আদা বাটা দেব। আদা বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর আদাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো ধনে জিরে গুঁড়ো দিলাম। ধনে জিরে গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমি এতে সামান্য পরিমাণ জল অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার রং একটু চেঞ্জ হলে আমি এখানে চালমগজ আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেব। এবার সবকটি উপকরণকে ভালো করে মিশিয়ে নেব, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। এর মধ্যে আমি 1 টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার কিছু সময়ের জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি 1 বাটি মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে বেশিক্ষণ নাড়াবো না, একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে 1 টিস্পুন মতো নুন আর 2 টিস্পুন মতো চিনি দিলাম। দই মাছ একটু মিষ্টি খেতে হয় বলে আমি 2 টিস্পুন মতো চিনি দিলাম। যারা মিষ্টি পছন্দ করেন না মাছে, তারা এটা নাও দিতে পারেন। সামান্য নেড়ে নিয়ে আমি 1/2 কাপ মতো জল দিলাম। একটু ফুটে উঠলে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটতে দেব। এরপর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দেব। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। মেশানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ আমি রান্নাটা হতে দেব। রান্না আমার কমপ্লিট। আমি নামানোর আগে 1 টিস্পুন ঘি দিলাম, 1 টিস্পুন মতো গরম মশলা দিলাম। একটু নেড়ে নিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেব। এই দই মাছ গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে। বাড়িতে অনুষ্ঠানের দিনে এই রেসিপিটি খুব সহজে বানানো যেতে পারে। তৈরি হয়ে গেল খুব সহজে বাঙালিদের অন্যতম জনপ্রিয় রেসিপি দই কাতলা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।